লিটন, মিরাজ কিংবা তাসকিন নয়, টাইগারদের টি-20 নেতৃত্বে নুরুল হাসান সোহানকে দেখতে চান মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা বিশ্ব আসরে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নেতৃত্ব ছেড়ে দেয় নাজমুল হোসেন শান্তর বিষয়ে নির্বাচকরা এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারবে বলেও মনে করেন আশরাফুল। কে হবেন টি-20-র অধিনায়ক? সম্ভাবনা এগিয়ে লিটন দাস, মেহেদী মিরাজও দায়িত্ব নিতে প্রস্তুত। আগ্রহ আছে তাসকিন আহমেদেরও। তবে বোর্ডকে আউট অব দ্য বক্স চিন্তার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। ক্যাপ্টেন হিসেবে তার পছন্দ নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে নিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই এই জায়গাটায়, নুরুল হাসান সোহান খুব চমৎকার একজন প্লেয়ার হতে পারে এবং লিডার হিসাবেও। নাজমুল হোসেন শান্ত কি টি-20-র স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারবেন? এই বাঁহাতি ব্যাটারের স্ট্রাইক রেট যথেষ্ট নাজুক। আউট হবার ধরন নিয়েও সমালোচনা আছে বিস্তর। আশরাফুল মনে করেন, শান্ত টি-20-র নেতৃত্বে না থাকায় নির্বাচকরা এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। লিপু ভাইয়ের ওই গার্ডসটা আমরা দেখেছি, যেটা সিচুয়েশন ডিমান্ড করে ওই কাজটাই তারা করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে ফার্স্ট অফ অল লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি। তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে। টি-20 বিশ্বকাপের আগে আছে বেশ কটি টি-20 সিরিজ। প্রস্তুতির জন্য যা কাজে দিবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। তবে বিশ্বকাপ স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে এখন থেকেই। 6টা মাস 7টা মাস বাকি আছে। এই সময় যেন আমাদের প্রত্যেকটা জায়গায় যদি দুইটা করে প্লেয়ার আমরা সিলেক্ট করতে পারি, তাহলে ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো কিছু করার আশা করতে পারি। বিশ্ব আসরে সাফল্য পেতে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখতে চান মোহাম্মদ আশরাফুল। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।